এজন্য যুবকরা, নওজোয়ানরা গুনাহ করতে করতে, অশ্লীল ছবি দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, মোবাইলে নর্তকী দেখতে দেখতে, নাচ গানের দৃশ্য দেখতে দেখতে কখনো রাতের 2টা, কখনো 3টা, কখনো 1টা পর্যন্ত ঘুমায় থাকো, শুয়ে আরে জেগে থাকো, আর সকাল 9টা, 8টা, 10টা পর্যন্ত ঘুমায় থাকো। আহা, ইমানটুকু তো রাখতে পারতাম। ওই মোবাইলের অশ্লীল ছবি একদিন তোমার ইমান নিয়ে যায়। আজ তো চরিত্র নিচ্ছে, আজকে তো তোমার যৌবন নিয়ে যাইতেছে, আজকে তো যৌবনের শক্তি নিয়ে যাইতেছে। উলঙ্গ ছবি দেখতে দেখতে, অশ্লীল ছবি দেখতে দেখতে, নাচ গানের দৃশ্য দেখতে দেখতে 2 পাশের গাল ভিতরে ঢুকে গেছে, চেহারা হনুমান জানোয়ারের মতো হয়ে গেছে, মানুষের চিহ্ন নেই, কোমর কোমর দুর্বল, অগণিত নাফরমান ফ্যান ফিন্দুন্না, অগণিত যাদের গুনার অভ্যাস, দুশ্চরিত্র, চরিত্রহীনতার অভ্যাস, তারা দেখবেন ফ্যান টানে। কি ফ্যান টানো কা? ওই যে কোমর নাই, যে কথা বোঝেন নাই? কোমরের মধ্যে কি নাই? বল নাই তো, কোমর তো ক্ষয়, চরিত্র নাই, আখলাক নাই, শারীরিক সক্ষমতাও নাই, যৌবনের শক্তিটাও নাই। এটুকু শেষ, আখেরাত তো শেষ, শেষ পর্যন্ত ঈমানটুকু হারায়। নাউযুবিল্লাহ। এজন্য ফিরে আসো যুবক, ফাফিররু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। কোরআনের আয়াত। আল্লাহ তাআলা নবীকে বলছে, বন্ধু আপনি সবাইকে ডেকে ডেকে বলেন, ফাফিররু ইলাল্লাহ, ও আল্লাহর বান্দারা সবাই দৌড়াইয়া আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে, এদিকে আসো। ফাফিররু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সুস্পষ্ট ভয় দেখাচ্ছি। এটা নবীর কওল, কোরআনের আয়াত। যে আল্লাহর বান্দার আল্লাহর দিকে আসো। সুম্মা তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর কথা, কোরআন। আল্লাহ বলেন, হে মুমিনরা তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো। তওবা মানেও ফিরে আসা। আল্লাহর কাছে তওবা করো, ফিরে আসো। লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ ওয়াদা করছি এতেই তোমরা কামিয়াব হবে, সফল হবে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, আমি আল্লাহর দিকে যারা ঝুঁকে আছে, আমার বন্দিগি, আমার ইবাদত, আমার গোলামি, আমার জিকির তাসবিহ, আমার দিকে যেই নেক বান্দারা ঝুঁকে আছে, আল্লাহ বলেন, ও ইমানদার, ও মানুষ, তোমরাও তাদের দিকেই ফিরো, তাদেরকেই অনুসরণ করো, তাদেরকেই অনুসরণ করো। জিন্দিগি ওই বেঈমানের কাছে ছেড়ে দিও না, জিন্দিগি ওই ফেসবুকের কাছে ছেড়ে দিও না, জিন্দিগি ওই নর্তকীর কাছে ছেড়ে দিও না, জিন্দিগি ওই উলঙ্গ ছবিতে ছেড়ে দিও না, জীবন ওই হিন্দি সিনেমার নায়িকার কাছে জীবন উৎসর্গ করে দিও না। সিনেমার নায়করা ভালো নাই, সিনেমার নায়িকারা ভালো নাই, নর্তকী সুখে নাই, গায়িকা সুখে নাই। আল্লাহর কসম, এই পৃথিবীতে যারা গায়, যারা বেশি হাসে, যারা মানুষকে ভালোবাসা দেখায়, যারা নাচ গান করে, যারা বুঝায় আমরা বড় সুখী, কসম খোদার, পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি দুঃখী, সবচেয়ে বেশি অসুখী, সবচেয়ে বেশি পেরেশানি, সবচেয়ে বেশি লানতার অভিশাপের মধ্যে আছে। এদের জীবনে সুখ নাই, এদের জীবনে সুখ নেই। বুঝেন? সুন্দরী নর্তকী সবাইকে ওপেন দেখায়, এটা আমার পঞ্চম স্বামী, পঞ্চম স্বামীর সাথে সংসার করছে। বাংলা সিনেমার নর্তকী আগে জনগণকে জানাইছে পেটে বাচ্চা, এর সপ্তাহ 2 পরে জানাইছে
আগামী সপ্তাহে বিয়া। বাহ, কি আশ্চর্য চমৎকার। প্রথম জানাইছে কি পেটে বাচ্চা, 2 সপ্তাহ পরে জানাইছে বিয়া। বিয়া করছে বাচ্চা হবার পরে। নাউযুবিল্লাহ, এটা জীবন? কথা বলেন না কেন? এই জীবনের চাইতে তো কুত্তার জীবন ভালো, জিন্দেগির চাইতে তো কুত্তার জিন্দেগি ভালো। অতএব আমার বাপ অনেক নওজোয়ান, মাশাআল্লাহ, আল্লাহ তোমাদের সবাইকে কবুল করেন। নওজোয়ান, তোমরা আমাদের স্বপ্ন দোয়ান। তুমি আগাইলে পৃথিবী আগাবে, তুমি জাগলে ইমানদার জাগবে। তুমি যদি আল্লাহর পথে আসো তো গোটা পৃথিবী আলোকিত হয়ে যায়। এই জন্য আমার অনুরোধ, ফজরের এই গুরুত্বের কথা বলে, যুবক তোমার চেহারা সুন্দর হবে, তোমার আখলাক সুন্দর হবে, তোমার জীবন ঘুষানো হবে, তুমি নামাজের পাবন্দি হও। ফজরের নামাজ গুরুত্বের সাথে যে কোনো মূল্যে আদায় করো। সারাটা দিন রাত পর্যন্ত জীবনটা একটা শৃঙ্খলার মধ্যে চলে আসবে। নামাজকে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ওয়াক্ত, সময়, আল্লাহ বলেন সময় গুণে, সময় হিসাব করে আমি আল্লাহ মুমিনদের উপরে নামাজ ফরজ করেছি, সময়কে হিসাব রেখে। অর্থাৎ নামাজকে আমি এভাবে সাজিয়েছি, সময়ের মাধ্যমে। সময়ের একবার নাম হয় সকাল, এ সময় আমি একটা নামাজ দিছি। সময়ের একবার নাম হয় দুপুর, এ সময় আমি একটা নামাজ দিছি। সময়ের একবার নাম হয় বিকাল, এ সময় আমি একটা নামাজ দিছি। সময়ের একবার নাম হয় সন্ধ্যা, সন্ধ্যার সময়, ঠিক কিনা? আল্লাহ বলেন এই সময় আমি একটা নামাজ দিছি। সময়ের একবার নাম হয় রাত, আমি এই সময় একটা কি দিছি? নামাজ। দেখো তুমি, সময়ের নামই হয় 5টা, আমি নামাজও দিছি 5টা। সুবহানাল্লাহ। সময়ের নাম না ধরে আমি আল্লাহ তাআলা একটা একটা কি দিছি? নামাজ দিছি। নামাজকে আমি সময়ের সাথে মিলাই দিছি। নামাজ পড়বা, সময় নিয়ন্ত্রিত হবে, জিন্দেগিও তোমার কামিয়াব হবে। সময় জ্ঞান যার নাই, তার জীবনে কোনো শৃঙ্খলা নাই। কথা বলেন না কেন? কোন শৃঙ্খলা মানে হুত্তার রয়েছে তো রয়েছে, আর ওঠে না। কথা বুঝেন নাই? ঘুম যায় না তো আর যায় না, আর হতে না। এই যে সময় জ্ঞান যার নাই, তার জীবনের কোনো কি নাই? শৃঙ্খলা নাই। সময় জ্ঞান যার আছে, আমার আসরের পরে বয়ান, আমার জোহরের পরে এই কাজ, আমার সামনে নামাজ, তাহলে আমার একটা টার্গেট, আমাদের হিসাব থাকে। আমাকে ফজরের নামাজ পড়তে হবে, ফজরের জামাত 5:35-এ, আমি উঠতে হবে 5:40-এ। কথা কয় না? তাহলে 5:15-তে কমপক্ষে আমাকে উঠতেই হবে, তাহলে আমি ফজরের জামাত পাইতাম না। ঠিক কিনা বলেন না? তাহলে ইমানদারের জীবন সুশৃঙ্খল থাকে, শৃঙ্খলার মধ্যে থাকে, গুছানো থাকে একমাত্র নামাজের বরকতে। সুবহানাল্লাহ। যার জীবনে নামাজ নাই, তার জিন্দেগির কোনো শৃঙ্খলা নাই, শৃঙ্খলা নাই। ওই বেড়ি বাজারে গেছে জুতা কিনতে, আসর শেষ, মাগরিব শেষ, এশা শেষ, 3 ওয়াক্ত নামাজ শেষ, কিন্তু জুতায় ছয় যায় না। কি ছয় যায় না? কালার মিললে রং মিলে না, রং মিললে কালার মিলে না, ডিজাইন মিললে স্টাইল মিলে না। আসল কথা হলো, মূলত ওনার পাউডারের টেম্পার যতক্ষণ, উনি ব্যাডই দেখাইবে ততক্ষণ। উনি যে অনেকক্ষণ লাগাইয়া পাউডার মাইখা গেছে, এগুলো যদি 2 জন বা 10 জন পুরুষ দেখে, আর এতেই বাড়িতে আইসা পরে, তো আইয়া তো আবার দুইয়ালাই তৈব। কথা বোঝেন নাই? তাইলে তো খরচে আর আপনার দেখানিতে ফোসাইয়া আইয়ে না। ফোসাইয়া মানে কি? মানে লাভ হয় না আর কি, বুঝেন না? আমার মনে করেন পাউডার, ফেয়ার এন্ড লাভলি, এগুলাতে খরচ হয়েছে উনার 50 টাকা, 100 টাকা, অথচ মানুষ দেখছে মাত্র 3-4 জন, তাহলে এটা ফোসাই আইলুন না। এই জন্য যদি 2 ঘন্টা দেখান যায়, তাইলে না জিনিসটা কি হইয়া আসে? ফুসাইয়া আসে। এই জন্য
জুতা ছয়ে যাওয়া সম্ভব, কিন্তু উনার ওই যে পাউডার দেখাবে আরো, এই জন্য উনি বাজারে বাজারে টোটো 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 করে ঘুরে। বলেন নাউজুবিল্লাহ। জীবনের কোনো নিয়ন্ত্রণ, জিন্দিগির কোনো শৃঙ্খলা নাই, নামাজের কোনো ইহতিমাম নাই, নামাজের কোনো ইহতিমাম। অতএব ভাইয়া আমরা অনুরোধ করছি, আজকে নওজোয়ান যারা আছেন এই মাঠে, এই মসজিদে আলহামদুলিল্লাহ ভরপুর, সমস্ত নওজোয়ানের কাছে, শুধু যুবক তোমরা যাদের বয়স 15 থেকে 40-এর নিচে, আপনারা আলাদাভাবে 15 থেকে 40 যাদের বয়স, তারা আলাদাভাবে হাত তুলে ফজরের নামাজের ওয়াদা করেন। সবাই না মুরব্বী না, জোয়ান মুরব্বীরা হাত নামান। মুরব্বীরা 40-এর উপরে যাদের বয়স, তারা তুললেন না, আপনারা গুমজাইয়েন। পোলা ভাই আগে নামাজ স্বরূপ কটা দিন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন, মাশাআল্লাহ। মুরব্বীরা আপনারা কটা দিন ঘুম যান, আপনারা বহুত দিন পড়ছেন, আপনারও তো শরীর না, আপনারা তো পড়বেনই ইনশাআল্লাহ, ঠিক আছে না? ইনশাআল্লাহ আপনারা তো পড়বেনই। আপনারা দেখে যান যে আপনাদের প্রজন্ম, আপনাদের জেনারেশন, আপনাদের সন্তান, আপনাদের ভাতিজা, আপনাদের ছেলে নাতি, তারাও মসজিদমুখী হয়েছে। এটা দেখে গেলে কলিজা শান্তি হবে, কবরেও সুখের হবে, আখিরাতেও আরামের হবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ফজরের নামাজের ইহতিমাম করে।